Good morning, students. Let's take care of ourselves and each other. সবাই ভালো থেকো। কিন্তু we have an enemy in coronavirus that is faceless, raceless, non-denominational and bipartisan. But there is a green light. এটা ভুলো না on the other side of this red light that we are in right now. I believe green light gonna built by our fearless courage. দিস ভাইরাস মে ব্রিং আস টুগেদার অ্যান্ড ইউনিফাইজ আস। তাহলে ভয় কোনো চিন্তা নেই, পরীক্ষা ঠিক হবে আর হতে চলেছেও। তুমি দেখতেই পাচ্ছ কি ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্টটা বেরোলো, তা মানে কি রিক্রুটমেন্ট ভেতর থেকে হচ্ছে। আমাদের শুধু এই জিনিসটাকে কাজে লাগাতে হবে, সময় নষ্ট না করে আমরা এগাবো। যেটা হচ্ছে গ্রুপ এ থেকে ডি পর্যন্ত আমরা জানি সবই পরীক্ষার মধ্যে মেইন স্ট্রিমের সাথে সাথে জিকে সিরিজও কিন্তু আসে, যার মধ্যে আমাদের সায়েন্স থাকে, ইকোনমিক্স, হিস্ট্রি, পল সায়েন্স। তো এই আমাদের ইকোনমিক্স টপিকটা আজকে তুলে ধরেছি, যার মধ্যে সবথেকে কমন টপিক সবই পরীক্ষায়, সেটা হচ্ছে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা। পঞ্চবার্ষিক পরিকল্পনা সবাই জানে, সবারই কিছু না কিছু জ্ঞান আছে, শুধু ওটাকে বেসিক থেকে অ্যাডভান্স করতে হবে। তো প্ল্যানিং কমিশনের যে আজকের নামটা, যেটা আমাদের নীতি আয়োগ হয়েছে, এটা আশা করি সবাই জানে। এই নীতি আয়োগ ব্যাপারটা একটু বেসিকটা রিভিশন করে নিই, কেন কি আমাদের সময়টা বলেছিলাম না কাজে লাগাতে হবে। তো চলো শুরু করি। তো নীতি আয়োগ, তো নীতি আয়োগ ক্লাস ফুল ফর্মটা কি দেখবো। তো নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তারপর এই যে হাইলাইটটা যেটা তোমাদের জন্য করে রেখেছি, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কস ক্লোজলি উইথ দ্য স্টেট গভর্নমেন্ট, এটা আগে মনে করতে হবে। গভর্নিং কাউন্সিল কম্পোজিশনের সাথে এটা হবে। অ্যান্ড যেমন আগেই বলেছিলাম, এখনও বলছি কি প্রত্যেক গভর্নমেন্ট এক্সাম, ব্যাঙ্কিং এক্সাম অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই জিনিসটা ভোলা যাবে না। চল শুরু করি, নেক্সট দেখে নিই। নীতি আয়োগ ফর্মড। তো ক্লাস নীতি আয়োগ ফর্ম রেজলিউশন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট 1 জানুয়ারি 2015, সরি ওকে। তো দেখে নিই, নীতি আয়োগ ওয়াজ ফর্ম বাই রেজলিউশন, এই যে 1 জানুয়ারি 2015 সাল দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে আমাদের এজেন্ডা নিয়েছিল কি নীতি আয়োগকে নিয়ে আসবে, কিন্তু রিপ্লেস করে, কাকে রিপ্লেস করে? প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। সেটা কবে স্থাপিত হয়েছিল? 1950 সাল। ক্লাস বিসিএসের পরীক্ষা আমরা সবাই জানি এটা হয়ে গেছে 2019-এ। সেখানে একটা প্রশ্ন এসেছিল, সে প্রশ্নটা আমি শুধু মুখে বলবো, তোমাদের একটু লিখে নিতে হবে। প্ল্যানিং কমিশন হ্যাজ বিন স্ক্র্যাপড অন। স্ক্র্যাপ মানে একটাকে অন্য থেকে রিপ্লেস করা। তো প্ল্যানিং কমিশন হ্যাজ বিন স্ক্র্যাপড অন কবে? তাহলে এটা অপশন এ দেখো দেওয়া রয়েছিল, যেটা হচ্ছে জানুয়ারি 1, 2015। অপশন বি অগস্ট 13, 2014। অপশন সি জানুয়ারি 22, 2015। অ্যান্ড অপশন ডি জুলাই 2 তারিখ 2015। তাহলে আশা করি উত্তরটা বুঝে নিয়েছো, উত্তরটা হবে জানুয়ারি 1, 2015। ওকে, তারপরটা দেখি। কোয়েশ্চেনটা যেটা এসেছিল বিসিএসে মেন্সে, দ্য নাও ডিফাঙ্ক্ট, ডিফাঙ্ক্টের স্পেলিংটা হচ্ছে DEFUNCT। দ্য নাও ডিফাঙ্ক্ট প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ অন। তাহলে এখানে অপশন এটা রয়েছে মার্চ 15, 1950। অপশন বি রয়েছে অগস্ট 6, 1952। অপশন সি রয়েছে সেপ্টেম্বর 1, 1951। অ্যান্ড অপশন ডি রয়েছে নান। তাহলে উত্তরটা কী হয় বলো? সবাই ধরে নিয়েছে উত্তরটা হবে অপশন এ মার্চ 15, 1950। চলো দ্বিতীয়টা দেখি। বলছে নীতি আয়োগ অ্যাক্ট অ্যাজ আ মেজর প্ল্যাটফর্ম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ব্রিং স্টেটস টু অ্যাক্ট টুগেদার together and thereby fosters cooperative federalism। ক্লাস এই কোঅপারেটিভ ফেডারেলিজম থেকে আরেকটা প্রশ্ন, যেটা আমি তোমাকে বলছি তো লিখে নিতে হবে। নীতি আয়োগ ওয়ার্কস, WORKS, ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ড্যাশ। তাহলে নীতি আয়োগ কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? অপশন ই দেওয়া রয়েছে ইম্পেরেটিভ। অপশন বি দেওয়া রয়েছে কোঅপারেটিভ ফেডারেলিজম। অপশন সি দেওয়া রয়েছে অমিতাভ কান্ত। অপশন ডি দেওয়া রয়েছে নান। তাহলে আশা করি উত্তরটা পেয়ে গেছো, কোঅপারেটিভ ফেডারেলিজম। তারপরে দেখি
নীতি আয়োগের দুটো হাব রয়েছে, সেই যে হাবটা একটু মনে রাখতে হবে ক্লাস, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই হাবটা হলো টিম হাব আর একটা হলো নলেজ হাব। ক্লাস টিম হাবটা কি দেখে নেব। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ আ স্টেটের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের। তার মানে যে কোনো ডিসিশন তোমার যে কোনো মুহূর্তে নিতে হলে সেন্ট্রালের সাথে স্টেটেরও হবে, একসাথে মত না হলে তাহলে কোনো টিম তৈরি হবেই না। তো আমরা এটাও দেখেছিলাম কি এই যে লকডাউন ব্যাপারটা 14 তারিখের পর যে হবে কি হবে না তার আগে একটা মিটিংও হয়েছিল, সেই মিটিংয়ের মধ্যে পুরো সেন্ট্রালের সাথে স্টেট মিনিস্টারি হয়েছিল। তার মানে এটা টিম হাব হলো। তার সাথে দেখব ওয়াইল দ্য নলেজ হাব। তো নলেজ হাবটা কি ক্লাস, যেটা হচ্ছে নীতি আয়োগের থিঙ্ক ট্যাঙ্ক। তারপর নীতি আয়োগের থিঙ্ক ট্যাঙ্কটা একটু আগে বলেছে, থিঙ্ক ট্যাঙ্কটা হচ্ছে কি সেন্ট্রাল একটা টিম তৈরি করে, সেই টিমের মধ্যে ইকোনমিস্ট মানে অর্থনৈতিক যারা জনক রয়েছে তারাও থাকে, তার সাথে আইএস অফিসার। যে কোনো ইকোনমিক্যাল ডিসিশন নিতে গেলে সরকার নিজে একা নেবেই না, তাদের আগে একটা কি থাকে, গ্রুপ থাকে, যে গ্রুপ অফ বলতে একটা ডিসিশন বেঞ্চ থাকে। ওরা যা ভালো বুঝবে সেটাই বলবে, তারপর রিপোর্টটা পাঠাবে প্রাইম মিনিস্টারকে, সেখান থেকে প্রাইম মিনিস্টার আমাদের বলে। নেক্সটটা দেখি কনস্টিটিউশন অফ নীতি আয়োগ। সো ক্লাস আমরা সবাই জানি কি প্ল্যানিং কমিশন বলো বা আমাদের নীতি আয়োগ বলো, দুজনেরই কিন্তু চেয়ারপারসন কে রয়েছে বা কে ছিল, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। আর এখন প্রাইম মিনিস্টার কে, নরেন্দ্র মোদি। তারপরে দেখি ক্লাস ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানটা আমরা দেখছি রাজীব কুমার, যে ডক্টর রাজীব কুমার এখন ভাইস চেয়ারম্যান রয়েছেন। এনার আগে কে ছিল, অরবিন্দ পানাগরিয়া। এবার ক্লাস দেখব ফুল টাইম মেম্বার। তো ফুল টাইম মেম্বারে একটু কারেকশন করে নিও, এটা হতে পারে পুরনো দেওয়া রয়েছে। তো ফুল টাইম মেম্বারের মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে ভিকে সারস্বত। ভিকে সারস্বতের সাথে আর কে রয়েছে, ভিকে পল। তার সাথে রয়েছে রমেশ চাঁদ, কিন্তু বিবেক দেবরয় নয়। ঠিক আছে, তারপরটা দেখি। সো ক্লাস তারপরটা কি দেখব, এক্স অফিসিও মেম্বার্স। এক্স অফিসিও মেম্বার্সের মধ্যে আমরা কি দেখব, এই যে আমাদের শ্রী রাজনাথ সিং, যে এখন কি হয়ে গেছে মিনিস্টার অফ ডিফেন্স। তারপর দেখব এই যে অরুণ জেটলি, বুঝতে পারছো অরুণ জেটলি তো নেই এখন, শ্রী নির্মলা সীতারামন, যিনি নাকি উনি অর্থমন্ত্রী। তারপর আসবো ক্লাস যেটা হচ্ছে পীয়ূষ গোয়েল। তো পীয়ূষ গোয়েল এখানে নেই, এই পীয়ূষ গোয়েলটা নেই। তারপর এই যে আমাদের দেখব শ্রী রাধা রামমোহন সিং, যে নাকি মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ছিল, এখন কে রয়েছে, শ্রী নরেন্দ্র সিং তোমর। তার সাথে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যেও আমরা দেখব, সেটা হচ্ছে অমিত শাহ। তাহলে এক্স অফিসার মেম্বার্সের মধ্যে কজন এলো, টোটাল 4জন। আবার নামটা রিপিট করি, প্রথমটা হচ্ছে রাজনাথ সিং, মিনিস্টার অফ ডিফেন্স। তার সাথে অমিত শাহ, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। তার সাথে নির্মলা সীতারামন, মিনিস্টার অফ ফাইন্যান্স অ্যান্ড মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। অ্যান্ড তার সাথে শ্রী নরেন্দ্র সিং তোমর, মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তারপর চলে আসে ক্লাস স্পেশাল ইনভাইটি। তো স্পেশাল ইনভাইটির মধ্যে আমরা দেখব, সেটা হচ্ছে নিতিন গডকারি, সেটা হচ্ছে মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। তার সাথে থাওয়ার চাঁদ গেহলত, সেটা হচ্ছে আমাদের মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। পীয়ূষ গোয়েল, মিনিস্টার অফ রেলওয়ে। অ্যান্ড রাও ইন্দ্রজিৎ সিং, যে নাকি বলতে মিনিস্টার অফ স্টেটস। একটু কারেকশন করে নিও। অ্যান্ড তার সাথে আমরা দেখব সিইও। সিইও তো রয়েছেন এখন অমিতাভ কান্ত, এর আগেরটা কে ছিল, সিন্ধুশ্রী কুল্লার। তারপরটা দেখব, তো ক্লাস একটু আগে যেটা বলেছিলাম আবার বলবো, সেটা হচ্ছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল থাকে, যার মধ্যে চিফ মিনিস্টার, তার সাথে আমাদের এক্সপার্টস থাকে, সিইও থাকে। এই যে গভর্নিং কাউন্সিল একটু মনে রাখবে, যার মধ্যে আমি কি বলেছিলাম, চিফ মিনিস্টার, তার সাথে পিএম, তার সাথে ইউনিয়ন টেরিটরি মিনিস্টার। তার ছাড়াও সিইও তো রয়েছেন, এক্সপার্টস রয়েছে। এই এক্সপার্ট এই ক্লাস আমি যেটা বলেছিলাম নীতি আয়োগ। তারপরটা দেখি, এই যে নীতি আয়োগ, নীতি আয়োগ যেটা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সে নাকি 15 বছরের যে আমাদের একটা প্ল্যান তৈরি করেছেন। তো 15 বছর অবধি নাকি এই প্ল্যানটা চলবে। তারপরটা দেখি, তো ক্লাস এই যে
মডেল ল্যান্ড লিজিং ল, এখান থেকে একটা প্রশ্ন যেটা আমি বলছি একটু লিখে নিলে ভালো হতো। তো প্রশ্নটি হলো, একটু লিখে নাও, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মডেল এগ্রিকালচার ল্যান্ড লিজিং অ্যাক্ট 2016 অফ নীতি আয়োগ, which state has been enacted first? তো মডেল ল্যান্ড লিজিংয়ে আমাদের যে এনাক্টমেন্টটা হয়েছে সেটা হচ্ছে ইউপি। তারপরের প্রশ্নটাও দেখে নেব, which state has achieved the highest rank according to land lease reforms and forestry on private land? তাহলে এখানে নিজস্ব রেজিডেন্সিয়াল বা আমাদের কমার্শিয়াল জায়গাটি আমাদের দেওয়া হবে চাষবাসের জন্য, সেটা হচ্ছে উত্তরটা মহারাষ্ট্র। তারপরে দেখব ক্লাস, সেটা হচ্ছে রিফর্মস ইন এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি, যেটাকে ইন শর্ট বলা হয় এপিএমসি। এই এপিএমসি ব্যাপারটা তিনটে ফর্মসে ডিভাইড রয়েছে, সেটা হচ্ছে এগ্রিকালচার মার্কেট রিফর্মস, তার সাথে ফেলিং অ্যান্ড ট্রানজিট ল ফর ট্রি প্রডিউস গ্রোন অ্যাট প্রাইভেট ল্যান্ড, একটু আগে যে প্রশ্নটা এখান থেকে করেছিলাম, অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড লিজিং। আর বুঝতে পারছো রিফর্মিং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সাবমিটেড, একটা নতুন কাউন্সিল শুরু হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ব্যাপারটা নিয়ে রিফর্ম শুরু হবে। তারপরটা দেখি, তারপরে দেখো নীতি আয়োগ হ্যাজ কনস্টিটিউটেড, এই যে আমাদের ডিজিটাল, এই যে কথাটা ডিজিটাল পেমেন্ট, তো ডিজিটাল পেমেন্ট ব্যাপারটা আমরা জানি, ভীম অ্যাপ রয়েছে। এই ভীম অ্যাপটা বলতে লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশের একটা সরকার, চিফ মিনিস্টার অনারেবল, একটু এটা পড়ে নিও। তারপরে আসি ক্লাস, যেটা হচ্ছে অটল ইনোভেশন মিশন। তো অটল ইনোভেশন মিশন ব্যাপারটা আমরা জানি, এটা হচ্ছে লঞ্চ হয়েছিল কখন, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী তখন। এই যে এআইএম অটল ইনোভেশন মিশন ভেতরে এই যে ইনোভেশনটা তখনই গল্পটা হয়ে গেছিলো, যেটা আজকে আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আস্তে আস্তে স্কুলসের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে, অন্টারপ্রেনার ইন জেনারেল। ঠিক আছে, এবার আসে ক্লাস টাস্ক ফোর্সটা, একটু টাস্ক ফোর্সটা দেখতে নাও। টাস্ক ফোর্সটা দেখো, তো টাস্ক ফোর্স থেকে একটা কোয়েশ্চেন আমি বলছি, একটু লিখে নাও। What are the two task forces of Niti Aayog? What are the two task forces of Niti Aayog? Option A, পভার্টি এলিমিনেশন, মানে দারিদ্রতাকে জড় থেকে তুলে দেওয়া। অপশন বি, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। অপশন সি, বোথ। অ্যান্ড অপশন ডি, নান। তাহলে উত্তরটা কী হবে ক্লাস? উত্তরটা হবে বোথ, তার মানে উত্তরটা হবে পভার্টি এলিমিনেশন, অ্যান্ড অপশন যেটা বি বলেছিলাম ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। এই দুটোই হচ্ছে টাস্ক ফোর্স, এটা একটু ডিটেলসে পড়ে নিয়েও দেওয়া আছে। এবার আসি ক্লাস হিমালয়ান রিজনাল কাউন্সিল। তো হিমালয়ান রিজনাল কাউন্সিল ব্যাপারটা দেখি, তো নীতি আয়োগ হ্যাজ কনস্টিটিউটেড হিমালয়ান স্টেট রিজনাল কাউন্সিল। হিমালয়ান স্টেট যেটা এখন নাকি সিলেক্ট হয়েছে 12টা। তাহলে এখন কেউ জিজ্ঞেস করলে হাউ মেনি হিমালয়ান স্টেট রিজনাল কাউন্সিল সেট আপ বাই নীতি আয়োগ, তাহলে উত্তরটা কী বলবে? 12টা। তার সাথে একটু সাউথ এশিয়ান রিজনাল কনফারেন্স অন আরবান ইনফ্রাস্ট্রাকচারটাও পড়ে নিও, পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা রয়েছে। ক্লাস এটা হচ্ছে 7 পিলার্স, ভুলে যেও না, এটা হচ্ছে 7 পিলার্স। কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট এখান থেকে আসবে, কি 7খানা পিলারের নাম বলো। তাহলে 7খানা পিলারের নামটা হচ্ছে, একটা হচ্ছে প্রো পিপল, প্রো অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং, ইনক্লুশন, ইকুয়ালিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। এটা একটু ভালো করে দেখে নিও, এই 7খানা পিলার থেকে প্রশ্ন অবশ্যই আসবে। চলো তাহলে একটু উত্তর কোয়েশ্চেনটা দেখে নিই। তাহলে কোয়েশ্চেনটা আমি যে বলেছিলাম, হু ইজ দ্য চেয়ারম্যান অফ আর নীতি আয়োগ, তাহলে অপশান এখানে দেওয়া রয়েছে, উত্তরটা বলো।
একদম উত্তরটা হবে, সেটা হচ্ছে কে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তারপর চলে আসি নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য কারেন্ট ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ? তাহলে কারেন্ট ভাইস চেয়ারম্যান যে নীতি আয়োগে রয়েছেন এখন, তার উত্তরটা কি হবে? অমিতাভ কান নয় কিন্তু, হ্যাঁ রাজীব কুমার। তো রাজীব কুমার অ্যাজ আ ভাইস চেয়ারম্যান, এখনও ভাইস চেয়ারম্যান রাজীব কুমারই আছে, কিন্তু এর আগের নামটা কি ছিল? অরবিন্দ পানাগড়িয়া। চলো নেক্সট প্রশ্ন দেখি, হু ইজ দ্য কারেন্ট সিইও অফ নীতি আয়োগ হোজ পিরিয়ড অফ সার্ভিস হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল জুন 2019? এখন উনি রয়েছেন, তাহলে উত্তরটা কি হবে ক্লাস? তাহলে উত্তরটা বলো। অফকোর্স সিইও রয়েছে অমিতাভ কান্ত। চলো নেক্সট চলে আসি, আচ্ছা সেভেন পিলার্স, আবার বলছি, উইচ ইজ নট ওয়ান অফ দ্য সেভেন পিলার্স অফ ইফেক্টিভ গভর্নেন্স এনভিসেজ বাই নীতি আয়োগ। আমি একটু আগে বলেছিলাম সাতখানা পিলারের নামটা কি, তাহলে সাতখানা পিলারের নামটা কি একটু দেখে নেবো, আবার রিপিট করব। প্রো পিপল, প্রোঅ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং, ইনক্লুশন অফ অল, ইকুয়ালিটি, ট্রান্সপারেন্সি। তার মানে এই সাতখানার মধ্যে কোনটা নয় সেটা দেখে নাও। তাহলে তোটা কি হবে? একদম ঠিক ধরেছ, এফিসিয়েন্সি। নেক্সট কোয়েশ্চেনে আসবো, নীতি আয়োগ ক্রিয়েশন অ্যাজ টু হাব। সো ক্লাস হাবের নামটা বলো। সেটা হচ্ছে টিম ইন্ডিয়া হাব অ্যান্ড নলেজ হাব। দেখে নাও উত্তরটা, এখানে উত্তরটা কি হবে? অপশন সি বোথ হবে, তাই না? তাহলে এখানে দেখে নাও উত্তরটা একটু, চলো নেক্সট কোয়েশ্চনে যাই, নীতি আয়োগ গভর্নিং কাউন্সিল কনসিস্ট অফ, একটু আগে বলেছিলাম তো নীতি আয়োগ গভর্নিং কাউন্সিল কনসিস্ট অফ কে কে আছে? একটা হচ্ছে সিএম, তার সাথে লেফটেন্যান্ট গভর্নর, তার সাথে আমাদের পিএম তো রয়েছেন। তাহলে উত্তরটা এখানে কি হবে? তাহলে উত্তরটা দেখে নাও, উত্তরটা আগে প্ল্যানিং কমিশনে রয়েছে, নীতি আয়োগও রয়েছে, তাই না? তাই তো, তাহলে উত্তরটা কি হবে এখানে? অপশন সি বোথ, ভেরি গুড। আচ্ছা এটা তাড়াতাড়ি বলে দাও, হোয়াট ডাজ টি স্ট্যান্ড ফর নীতি আয়োগ? তাহলে উত্তরটা কি হবে? হোয়াট ডাজ টি স্ট্যান্ড ফর নীতি আয়োগ? তো নীতি আয়োগের যে টিটা হচ্ছে ট্রান্সফর্মিং, ভেরি গুড। চলে আসো নেক্সট প্রশ্নটা আসবো, তো ক্লাস এখানে বলছে দ্য ফার্স্ট মিটিং অফ নিউলি নীতি আয়োগ ফোরাম নর্থ ইস্টে হয়েছিল, এটা কোথায়? তাহলে এখানে উত্তরটা দেওয়ার আগে একটু তোমাকে দেখিয়ে দিই সেটা কি হয়েছিল। তাহলে আশা করি উত্তরটা পেয়ে গেছো, উত্তরটা হচ্ছে আগরতলা, ঠিক আছে। চল নেক্সট প্রশ্ন দেখবো, হু among the following person from নীতি আয়োগ has co-chaired the নীতি আয়োগ ফোরাম ফর দ্য নর্থ ইস্ট? একটু আগে বলেছিলাম দেখো নর্থ ইস্টের প্রোগ্রামের মধ্যে এর প্রোগ্রামটা কোথায় হয়েছিল, তুমি বলেছিলে আগরতলা, তাই না? আর একবার দেখে নি, আর একবার দেখে নি, তুমি দেখেছিলে এখানে যেটা হচ্ছে এই নীতি আয়োগটা হেল্ড হয়েছিল, কো চেয়ারটা কার দ্বারা? এই যে দেখছো, এই কো চেয়ার বাই নীতি আয়োগ রাজীব কুমার। তাহলে এখানে উত্তরটা কি হবে? রাজীব কুমার। তাহলে চলো ওই প্রশ্নতে চলে যাই ফিরে, ওই প্রশ্ন, হ্যাঁ ঠিকই ধরেছ, রাজীব কুমারই উত্তরটা আমাদের হবে। চলো নেক্সট চলে আসি, অটল ইনোভেশন মিশন
আমরা তো সবাই জানি এই অটল ইনোভেশন মিশনটা আমাদের এই যে স্কুল কলেজের ব্যাপারটা মনে আছে তো, ওই জন্য হয়েছিল। তাহলে এই যে রিসেন্টলি ডিজিটাল আমাদের ইন্ডিয়ার সাথে ফ্ল্যাগশিপ প্রোগ্রামে এটা কন্ট্রিবিউট করছে, তার মানে স্মার্ট ক্লাসের ব্যাপারটা নিয়ে তাড়াতাড়ি কিন্তু অনেক স্কুলে আসতে চলেছে। তার মানে এই ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ডে না লিখে এটা সম্পূর্ণ ডিজিটালাইজড হয়ে যাবে। তার জন্য যে প্রোগ্রামটা আমাদের বানাবে বা প্রোগ্রামের মধ্যে পড়াবে, সেই প্রোগ্রামিংটা জন্য কে হেল্প করছে সেটাকে দেখে নিই। তো দেখো এখানেই যে রয়েছে স্যাপ, মানে সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম টু কোলাবোরেট উইথ আ নীতি আয়োগ। তার মানে এখানে এই স্যাপের মাধ্যমে কাভারিং অ্যাবাউট 2500 স্কুলস অ্যাজ আ পার্ট অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড টার্গেট 30,000 স্কুলস। এটা কে করেছে? অফকোর্স নীতি আয়োগের যে সিইও অমিতাভ কান্ত। তাহলে এখানে ক্লাস উত্তরটা কী হবে বলে দাও? উত্তরটা হবে স্যাপ। ভেরি গুড। চল এবার আসি ক্লাস। টোটাল নাম্বার অফ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হ্যাভ বিন সিলেক্টেড ইন দ্য কান্ট্রি আন্ডার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট স্কিম বাই নীতি আয়োগ। একটু বলে দিই, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট লঞ্চ হয়েছিল জুন 2018 সালে। এটা কালচার, তার সাথে ইনোভেশন, তার সাথে হেলথ অ্যান্ড নিউট্রিশন বেস করে হয়েছে। তার মানে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট হবে প্রত্যেক স্টেট থেকে কোন ডিস্ট্রিক্টটা সব থেকে বেস্ট ইন হোয়াট, ইন এডুকেশন, ইন আমাদের কোথায় হেলথ, ইন নিউট্রিশন। তাহলে তার জন্য টোটাল হাউ মেনি ডিস্ট্রিক্ট সিলেক্টেড আন্ডার বলতে নীতি আয়োগ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট স্কিম। তাহলে ওটা দেখে নেবো একটু স্টাডি করে। তো দেখে না, এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট করা হয়েছে, প্রথমে যে প্রথম র্যাঙ্কে রয়েছে তামিলনাড়ু স্টেটের কোন ডিস্ট্রিক্ট? সেটা হচ্ছে বিরুধানগর। তারপর দেখো উড়িষ্যা নুয়াপদ, তার সাথে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর। এইভাবে কিন্তু 1 থেকে 5th র্যাঙ্ক অবধি রয়েছে। তাহলে এখানে টোটাল ডিস্ট্রিক্ট যেটা আমি এখানে দেখাইনি বাট বলে দিচ্ছি, সেটা হচ্ছে উত্তরটা আমাদের 115 ডিস্ট্রিক্ট। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। নীতি আয়োগ হ্যাজ রিসেন্টলি সাইন্ড আ স্টেটমেন্ট অফ ইন্টেন্ট। এই যে আমাদের একটু আগে বলেছিলাম অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের মাধ্যমে যে নাকি খোঁজা হবে বা খোঁজ করা হবে, সেটা হচ্ছে নিউট্রিশন বা আমাদের ধরো ওই হেলথ বা আমাদের এই বলতে তোমার এডুকেশন বেস করে যে ডিস্ট্রিক্টে কিছু টাকা বলতে আমাদের দিতে রেডি হয়েছে কিছু ফাউন্ডেশন গ্রুপ। এই ফাউন্ডেশন গ্রুপের নামটা জিজ্ঞেস করেছে এখানে। কোন ফাউন্ডেশন হেল্প করছে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ সবাইকে ঠিকঠাক করা? কী ভিত্তিতে? এডুকেশন, তার সাথে বলো, তার সাথে হেলথ, তার সাথে কে? তার সাথে নিউট্রিশন। তাহলে এইভাবে আমাদের উত্তরটা যাবে। একটু আগে দেখে নাও কি ব্যাপারটা কী। তো দেখতেই পাচ্ছ কি পিরামেল ফাউন্ডেশন philanthropic arm of the Piramal Group. Earlier, Niti Aayog ranked 115 as district selected on the health, nutrition and education. তাহলে কে হেল্প করছে এখানে কি বুঝলাম? একদম ঠিক ধরেছো, উত্তরটা হচ্ছে প্রাইমাল ফাউন্ডেশন। থ্যাংক ইউ ক্লাস। আমাদের নেক্সট যেটা আরও কিছু যেটা আমরা টপিক নিয়ে আসবো, তো স্টে টিউনড ফর দ্য নেক্সট টপিক।